দিনটা ছিল মাঘী পূর্ণিমা। ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ সেরে ঠাকুরটা দিয়ে নিয়েছিলাম। এখন তো শরীরের নানা রকম সমস্যার জন্য সবসময় ঠাকুর ধরতে পারি না। তো আজকে সেদিনকে সৌভাগ্য ছিল বলেই ঠাকুরটা ধরতে পেরেছিলাম। বানিয়ে নিয়েছিলাম ২ কাপ কফি, মা-মেয়ে খাবো বলে। ঠান্ডা আমাদের মা-মেয়ের থেকে কিছুতেই দূরে যাচ্ছে না। আমি তো রেডি হয়ে গেছিলাম, কিন্তু উৎসা রেডি হতে টাইম লাগলো, কারণ ও তো পড়ছিল। আর উৎসা রেডি হওয়ার সময় ক্যামেরা অন করলে রেগে যায়। আর আমি ইচ্ছা করেই অন করে রেখেছি, মেয়ে তো রেগে যাচ্ছিল। পায়ের পুরনো ব্যথাটা আবার বেড়েছে। কোনো রকমে লেংচে লেংচে নিমন্ত্রণ বাড়ি গেছিলাম। যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, পূজা শেষ হয়ে গেছিলো। নতুন ফ্ল্যাট কিনেছে বলে সেদিনকে পূজা দিয়েছিল। আর শুক্লা এখানে প্রসাদ বাড়ছে। আর সত্যনারায়ণ পূজা মানেই সিন্নি প্রসাদ। আর সিন্নি প্রসাদ খেতে তো ভীষণ ভালো লাগে। তারপর ছিল লুচি, ছোলার ডাল, আলুর দম, পনির, চাটনি, মিষ্টি, কত কী, সব খাবারই ছিল অসাধারণ। নাইটি পরে যে তৃপ্তি আছে না, অন্য কোনো ড্রেসে সেই তৃপ্তি নেই। তাই বাড়িতে ফিরে শাড়ি চেঞ্জ করে আগে নাইটি পরে নিয়েছিলাম। সন্ধ্যাবেলা গৌতম মন্দিরে পূজা দিতে গিয়ে নিয়ে এসেছিল খিচুড়ি, ভোগ প্রসাদ। জয় বাবা সত্যনারায়ণ, সবাইকে ভালো রেখো।